আমার নবী তাকে দেখতেছেন এখনো কবরে আযাব হয়। তিনবার রাহমাতুল লিল আলামিন নবী দোয়া করলো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন আমিন বলল। এখনো লোকটার কবরে আযাব হয়। আমার নবীজি আল্লাহর কাছে জিজ্ঞেস করলেন, আল্লাহ রাব্বুল আলামিন, আমি রাহমাতুল লিল আলামিন নবী হই তিনবার দোয়া করলাম, কেন কবুল হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল আমার নবীর কাছে যাও, আমার নবীর কাছে গিয়ে বলো আমি রব্বুল আলামিন, আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবীর তো আমি আল্লাহ ফিরে দেই না, কিন্তু এই লোকের ব্যাপারে একবার দুইবার তিনবার যতবারই দোয়া করুক না কেন, কিয়ামত পর্যন্ত দোয়া করলেও আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর দোয়াখানা কবুল করব না। জিবরাইল তুমি বলে দিবা আমার নবীকে তার মাকে সে বড় কষ্ট দিয়ে দিয়েছে, মা যতক্ষণ পর্যন্ত ক্ষমা করবে না আমার আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত ক্ষমা করবে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। জিবরাইল এসে রেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ বলেছেন আপনি তিনবার দোয়া করেছেন। তিনবার কেন? 3000 বার যদি দোয়া করেন, 3 লক্ষ বার যদি দোয়া করেন, 3 কোটি বার যদি দোয়া করেন, দোয়া কবুল হবে না, মঞ্জুর হবে না যতক্ষণ পর্যন্ত তার মা তারই মাফ করে দেবে না। আমেরিকার খবর রাখা যায়, লন্ডনের খবর টেলিফোনের মাধ্যমে রাখা যায়, মালয়েশিয়া ইন্দোনেশিয়ার খবর রাখা যায়, সৌদি আরব দুবাই কাতার কুয়েতের খবর রাখা যায়, কিন্তু বাড়ির পাশে কবর যার নাই কোনো খবর। যদিও বাড়ির পাশে কবর দেখা যায়, মা কেমন আছে জানি না, বাবা কেমন আছে জানি না, ঠিক না বেঠি? নবী যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আমার নবীজি তাকে দেখলেন একটা কবর আযাব হয়। আমার নবীজি যেই মাত্র দেখলেন কবর আযাব হয়, আমার নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই কবরের আযাব মেহেরবানি করে তুমি মাফ করে দাও। লোকটা মুসলমান। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন পড়লেন আমিন। নবীজি দোয়া করলেন, সাহাবায়ে কেরাম আমিন বললেন। সেই দোয়ার দাম জোরে বলেন আছে না নাই? যে নবী দোয়া করতে দেরি হয় কবুল হতে দেরি হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে আল্লাহ নিজের ব্যাপারে বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই একই শব্দ আমার নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, একই শব্দ ব্যবহার করে আমার নবীর প্রশংসা করছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন যত জগতের জন্য রব, তত জায়গার জন্য আমার নবীর রহমত। দুনিয়ার জন্য যেমন আল্লাহ রব, আমার নবী দুনিয়ার জন্য রহমত। এই দুনিয়া থেকে আমার নবী যখন চলে যাবেন, আমার নবী কাঁদতেছিলেন চোখের পানি ছেড়ে ছেড়ে। জিবরাইল আমিন পাশে বসা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদেন কেন? আয়েশার জন্য কাঁদেন না ফাতেমার জন্য কাঁদেন? হাসানের জন্য কাঁদেন না হুসাইনের জন্য কাঁদেন? আমার নবী ডেকে বলেন, জিবরাইল, আমি আয়েশার জন্য কাঁদি না, ফাতেমার জন্য কাঁদি না, হাসানের জন্য কাঁদি না, হুসাইনের জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার ভাইরা, আমার বাবাজিরা,
আমার আল্লাহ রাব্বুল আলামিন যেমন দুনিয়ার জন্য রব, আমার নবী উম্মতের জন্য শুধু রহমত না, আমার নবী तमाम দুনিয়ার সকল মানুষের জন্য রহমত। আমার নবী পয়গম্বর রহমাতুল লিল আলামিন মৃত্যুর সময় যখন উম্মতের জন্য কাঁদেন, জিবরাইল ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত যদি আপনাকে ভালোবেসে দুরূদ আর সালাম পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে এমন ফেরেশতা রেখে দিয়েছেন, আপনার উম্মত যখনই দরুদ পড়বে, সালাম পেশ করবে, এই দরুদ সালাম নিয়ে আপনার রওজা মুবারকে পৌঁছে দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার রওজা মুবারকে পৌঁছে দিবে, তার নাম আপনি ঠিকানা আপনি পেয়ে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, তাহলে কেন কাঁদেন? আমার নবী কে বলেন, ও জিবরাইল, আমি কান্দি কেন? আমি কান্দি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগে জানিয়ে দিয়েছেন, মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ওগো নবীজি, আপনি যতক্ষণ পর্যন্ত দুনিয়া আছেন, আপনার উম্মতকে আমি আযাব দেব না, গজব দিয়ে ধ্বংস করে দেব না। আমার নবীজি বললেন, জিবরাইল, আমি এখন যদি চলে যাই, আমার উম্মতের কি উপায় হবে? আমার আল্লাহ ডেকে বললেন, ও আমার বন্ধু, ও আমার হাবিব, আপনার উম্মতের জিম্মাদার আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে হয়ে গেলাম। তাই আপনার উম্মতকে আমি দৈনিক আযাব দিয়ে গজব দিয়ে ধ্বংস করে দেব না। দুনিয়াতে সকাল বিকাল রাতের অন্ধকারে বিভিন্ন জায়গায় কত অপকর্ম, কত গুনাহ আমরা করি, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আযাব দেন না, গজব দেন না। এর কারণ হচ্ছে আমার নবী যে দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন রব, আমার নবী রহমত, আমার নবী যেহেতু রহমত, আমার নবী যেহেতু দোয়া করেছেন, সেই কারণে অনেক গুনাহ আমরা করি, জীবনে গুনার পাহাড় বানিয়েছি, এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন আযাব গজব আমাদেরকে দিয়ে ধ্বংস করেন না। জোরে কোন সুবহানাল্লাহ। সন্তানের মা অর্থাৎ বিবি স্ত্রী সিলেক্ট করে চারটা জিনিস দেখে, লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা ফাযফার বিযাতিদ্দীন। নবী বললেন, মানুষ তার সম্পদ দেখে, মানুষ তার চেহারা দেখে, মানুষ তার বংশ দেখে, মানুষ দিনদারিতা দেখে। নবীজি বললেন, দিনদার মেয়ে যদি পেয়ে যাও, দিনদার মেয়ে বিয়ে করে তোমরা ধন্য হয়ে যাও। সুবহানাল্লাহ পড়েন। তাই সিলেক্ট করার সময় অনেক অর্থ, অনেক সুন্দরী নাকি দিনদারিতা, কি দেখতে হবে? দিনদারিতা দেখতে হবে। মেয়েটা নামাজ পড়ে কিনা, মেয়েটা কোরআন পারে কিনা, মেয়েটা পর্দাশীল কিনা। আর মেয়ে পর্দা করে না, ও মেয়ের নিজেরই ঠিক নাই, ওর পেটে ভালো জিনিস আসবে না। এই জন্য মা ঠিক করতে হবে আগে, এরপরে সন্তানের নাম রাখতে হবে ভালো, এরপরে সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে, তাহলে সন্তান মানুষ হবে। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, লম্বা টাইম নিয়ে এই কথাগুলো বলতেছি বন্ধুর ব্যাপারে কথাগুলো বলার জন্য, যে বন্ধু যেন নষ্ট না হয়। বিড়িখোরের সাথে যেন আপনার সন্তান না চলে, গাঁজাখোরের সাথে যেন আপনার সন্তান না চলে। তাহলে তিনজন বন্ধু, আল্লাহ বলেন, 1 নম্বরে আল্লাহ, 2 নম্বরে রাসূল, 3 নম্বরে ওই মানুষ বন্ধু হবে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত, যা নামাজ কায়েম করে, যাকাত আদায় করে। অর্থাৎ নামাজি মানুষকে বন্ধু বানাতে হবে। কি মানুষকে? নামাজি মানুষকে। কারণ কিয়ামতের ময়দানে নবীজি বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, বান্দার নামাজের হিসাব সর্বপ্রথম হবে। নামাজের হিসাব দিতে গিয়ে যারা পার পেয়ে যাবে, তারা সব জায়গায় পার পেয়ে যাবে, আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে জান্নাত দিয়ে দেবেন। আর নামাজের হিসাব দিতে গিয়ে যারা ধরা খেয়ে যাবে, সব জায়গায় তারা ধরা খেয়ে যাবে। সুতরাং তাদেরকে জাহান্নামের পথ অবলম্বন করতে হবে, জাহান্নামের পথ অবলম্বন করতে হবে। ভাইরা আমার, বাবাজি আমার, তাই নামাজ গুরুত্বপূর্ণ ব্যাপার। নবী বলেছেন,
7 বছর হয়ে গেছে সন্তানকে নামাজের আদেশ দাও, 10 বছর হয়ে গেছে এখন নামাজ পড়ে না, পিটাও। কি করো? পিটাও। নবীজি ছোট বাচ্চাদেরকে বড় স্নেহ করতেন, বড় আদর করতেন। মক্কাতুল মুকাররমায়, মদিনাতুল মুনাওয়ারায় এরকম আদর ভালোবাসা আছে, আমাদের দেশে নাই। আমাদের দেশে মসজিদে ছোট বাচ্চা গেলে ওরা তাড়ায় দেয়, ধমক দেয়, এখানে নিয়ে আসছো কেন? বিষয়টা এরকম না, ওরা ছোট থেকেই মসজিদে নিয়ে যেতে হবে, কারণ তাহলে সে নামাজ শিখতে পারবে। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, তাই বন্ধু হতে হবে নামাজি। বন্ধু হতে হবে কি? নামাজি। যে কথা বলছিলাম, আমার নবী রাহমাতুল লিল আলামিন আমাদের পরম বন্ধু। তাই আমার নবী যে কবরের আযাব দেখে সইতে পারলেন না, নবীজি একবার দোয়া করলেন, যে নবী দোয়া করলে কবুল হয়। আজকে নবী দোয়া করলেন, কবুল হলো না। একবার, দুইবার, তিনবার দোয়া করলেন, কবুল হলো না। ঈমানদার তারা বিড়ালের মতো বাঁচবে না সিংহের মতো? সিংহের মতো বাঁচবে। ঈমানদার কাপুরুষ হয় না, ঈমানদার কি হয়? বীর পুরুষ হয়। কি হয়? বীর পুরুষ হয়। কারণ ঈমানদার বীর পুরুষ হবে না কেন? ঈমানদার জানে, জালেম স্বৈরাচার খনিগুলো জানে যে এই দুনিয়া যত লুটে পটে খাওয়া যায়, এই দুনিয়া লুটে পটে খেতে পারলে আমার জন্য ভালো, কারণ পরকালে আমার জন্য কিচ্ছু নাই জাহান্নাম ছাড়া। তাই জালেমেরা মৃত্যুকে ভয় পায়, স্বৈরাচারগুলো মৃত্যুকে ভয় পায়, কিন্তু ঈমানদার মৃত্যুকে ভয় পায় না, কারণ সে জানে আল মাউতু তুহফাতুল মুমিন, আমার মৃত্যু হবে সাথে সাথে আল্লাহর সাথে দেখা হবে। আল্লাহু আকবার। তাই ঈমানদার যারা, এদেরকে কেউ রুখে দিতে পারে না। পারে? এরা কোনোদিন পিছু হটে না। কেন? সামনের দিকে যাব, আল্লাহর পথে যাব, এতে করে জীবন গেলে যাক। এই জীবন জীবন নয়, আরো জীবন আছে। এই জীবন নিয়ে যাবে সেই জীবনের কাছে। এই দিন দিন নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামতের দিবস, কিয়ামতের ময়দান, মালিক ইয়াউমিদ্দিন। সেই কিয়ামতের ময়দান আমাদের সামনে আছে। আমাদের এই জীবনে কেবলমাত্র ইবাদত করার জন্যই জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। আর সামনে আরেকটা জীবন আছে, সেই জীবনে অনন্তকালের জন্য কেউ যাবে জান্নাতে আর কেউ যাবে জাহান্নামে। এই দুটি দল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কায়েম করবেন। পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দুটি দলে বিভক্ত করবেন, একটা আওয়ামী লীগ আর একটা বিএনপি, নাকি? একটা জান্নাতি আর একটা জাহান্নামী, একটা জান্নাতি আর একটা জাহান্নামী। তা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বক্তব্য দিচ্ছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। কিয়ামতের ময়দানে দুটি দলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বিভক্ত করবেন। একটি দলের নাম জান্নাতি, আর একটা দলের নাম হবে জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই কিয়ামতের ময়দানে তারাই সফল হয়ে যাবে যারা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা দিচ্ছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যারা যেতে পারবে এরাই হয়ে যাবে প্রকৃত সফল কাম। আর দুনিয়ার ব্যাপারে আল্লাহর বক্তব্য হলো, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া এটা ধোঁকা ছাড়া কিছু না। দুনিয়াকে আপনি যতই আঁকড়িয়ে ধরতে চাবেন, দুনিয়া আপনাকে লাথি মেরে ফেলে দেবে। কবর আপনাকে যেতেই হবে, কবরে যেতেই হবে।
এই যে আজকে কবরস্থানের উন্নয়ন কল্পে এই মাহফিল, অনেক বড় কবরস্থান এখানে আছে। এখানে ধনী মানুষ নাই কবরে, ক্ষমতাবান ব্যক্তিরা কবরে নাই, আছে ধনী মানুষ আছে, ক্ষমতাবানরা আছে। বলেন তো সেই কবরে উনি কেমন আছে আমরা কেউ জানি?